তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বিশেষ কিছু ট্রান্সফার রিউমার্স তাছাড়া কিন্তু ইচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিও দেখছো এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করি, তো প্লিজ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, এবার রেগুলার আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমনি আমি আজকে বলছিলাম যে ইম্পর্টেন্ট কিছু আছে ট্রান্সফার রিউমার্স, কন্ট্রাক্ট এক্সটেনশনও রয়েছে। তো প্রথমে শুরু করব মোহনবাগান থেকে। তো আমরা জানি একদিকে যেমন মোহনবাগান দুর্দান্ত পারফরমেন্স করে আসছে আইএসএল এ, তো অপরদিকে কিন্তু দুখানা প্লেয়ারের সাথে যা শোনা যাচ্ছে তাদের নাকি কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হচ্ছে। তো একজন হলো ডিমিট্রি পেট্রাডাস, অপরদিকে জনি কাউকো। তো এখানে অনেকে প্রশ্ন করতেই পারে যে আগেও কি হাবাস আপকামিং সিজনে কোচ থাকতে চলেছে কিনা। তো যদি হাবাস কোচ থাকে তাহলে কিন্তু হিউগো বুমাসের আশা কিন্তু আরো কঠিন হয়ে যায়। অপরদিকে যদি হিউগো বুমাস আসতে চায় তাহলে কিন্তু মোহনবাগান যদি নতুন কোচ রিক্রুট করে তাহলে কিন্তু হিউগো বুমাসে আসার চান্স থাকবে। তো তেমন কিন্তু জানা যায়নি আগে মোহনবাগান নতুন কোচ আনছে কিনা, তাছাড়া হাবাসের সাথে এটা লাস্ট সিজন কিনা, তো এটা কিন্তু সময় বলবে যে। আর কালকে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কিন্তু ডার্বি হতে চলেছে। এখানে কিন্তু মোহনবাগান ফেস করতে চলেছে ইস্ট বেঙ্গলের সাথে। আর এই ম্যাচটা কিন্তু হতে চলেছে ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর 2:30 থেকে। আর এটা কিন্তু কোনো লাইভ টেলিকাস্ট হবে না, সেখানে গিয়ে কিন্তু তোমরা টিকিট পাবে। একদিকে যেমন কিয়ান রাশি তাকে কিন্তু তিনি কিন্তু অলরেডি মোহনবাগান ছাড়তে চলেছে, অপরদিকে কিন্তু তেমনই কিন্তু ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের সন্ধান করছে মোহনবাগান। তো তেমনই একটা নাম শোনা গিয়েছে, তার নাম কিন্তু সানাম মোহাম্মদ। তিনি কিন্তু খেলেন জামশেদপুর এফসি, তিনি কিন্তু ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। আর তার কন্ট্রাক্ট কিন্তু অলরেডি 2026 সাল পর্যন্ত রয়েছে জামশেদপুরের সাথে। আর যা শোনা যাচ্ছে তার উপরে কিন্তু মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছে। তো দেখা যাক এই যে সামনে যে ট্রান্সফার উইন্ডো আসছে মে মাসে, তো সেখানে এই প্লেয়ারটাকে সাইন করে কিনা। অপরদিকে কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু রিউমার বেরিয়েছে, তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে বিনীত রায়, তিনি কিন্তু মুম্বাই সিটির মিডফিল্ডার। আর অপরদিকে কিন্তু বোরা হেরা, যিনি কিন্তু একসময় ইস্ট বেঙ্গলে খেলতো, তাকে কিন্তু তারপরে লোন ডিলে এফসি গোয়াতে পাঠানো হয়েছে। বাট এই বছরে কিন্তু মে মাসের পরে তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে। আর অপরদিকে গোয়া চাইছে আরো কিছু বছরের জন্য তার সাথে চুক্তি বাড়াতে। আর অন্যদিকে নোয়া সাদাউতা, তার সাথে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট অলরেডি কিন্তু ডিল ডান করে ফেলেছে কেরালা ব্লাস্টার্স। তো অলরেডি কিন্তু সাইনিংটা শুধু বাকি নেই, যেটা কিন্তু হবে এই সিজন শেষ হওয়ার পরে। তো চেন্নাইয়ান এফসি তারা কিন্তু দুখানা প্লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। প্রথম জনের নাম হলো জিতেশ্বর সিং, আর অপর জনের নাম হলো রাফেল ক্রিভেলারো। আর জ্যাকসন সিং এর উপরে কিন্তু অলরেডি কিন্তু মুম্বাই সিটি একটা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে, বাট আপাতত কিন্তু এটা কনফার্ম না কাকে সাইন করাবে কিনা। আর অপরদিকে ব্যাঙ্গালোর এফসি কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে মুম্বাই সিটি এফসির সিরিয়ান ডিফেন্ডার থাহের কোরমালের উপরে। আর তিনি কিন্তু অলরেডি সিরিয়ার জাতীয় দলের হয়ে কিন্তু ডাক পেয়েছেন। আর অন্যদিকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ডিফেন্ডার ব্রায়ান কালতাক, তো তিনি তার ইচ্ছা প্রকাশ করেছে যে তিনি নাকি ইন্ডিয়ান সুপার লিগ খেলবে। তো দেখা যাক তিনি আগেও কি ইন্ডিয়ান সুপার লিগ খেলে নাকি। তো আজকে কিন্তু অনেক কিছু ট্রান্সফার রিউমার্স তাছাড়া কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কথা বলেছি। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।